এলাকার অত্যন্ত সুপরিচিত মুখ ও বিশিষ্ট সমাজসেবী অমিত ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে জগৎবল্লভপুরে বসন্ত উৎসব পালন করা হলো। সঙ্গে গেরুয়া উত্তরী গীতা ও কলম দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়েছিল এবং হিন্দুদের সচেতন করাই ছিল এদের মূল লক্ষ্য এবং এই রাজ্যের হিন্দু বিরোধী সরকারকে উৎখাত করে জনদরদি রাষ্ট্রবাদী সরকার গঠন করাই ছিল মূল লক্ষ্য বলে উনি জানান এবং শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। এলাকাবাসী এই বসন্ত উৎসব পালন করতে সকলে মিলে এলাকাবাসী উপস্থিত হয় এবং সকলে আনন্দিত হয়। দাদা, আজকে আমাদের এখানে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আপনাদের পক্ষ থেকে, এটাতে যে দেখতে পাচ্ছি আমরা এখানেতে বিভিন্ন লোকের হাতেতে মানে ব্যক্তিগণের হাতেতে গীতা এবং পেন তুলে দিয়েছেন, আপনি কলম তুলে দিয়েছেন, উত্তরীয় পরিবরণ করেছেন। এটার কারণটা আপনি যদি একটু বলেন এটা সম্পর্কে। বসন্ত উৎসবের মাধ্যমে আমরা রং দিয়ে মানুষকে বরণ করে নিলাম এবং নতুন আবির দিয়ে নতুন বসন্ত, যেমন শীতের পর বসন্তের আগমন, তাকে আমরা আপন করে নিয়ে সকলের একটা মিলিত মিলন ঘটালাম। আর সব থেকে বড় বার্তা যেটা দিলাম, যেভাবে আমাদের সনাতন ধর্মের ওপর একের পর এক আক্রমণ হচ্ছে, তার জন্য আমরা সকলকে গেরুয়া উত্তরী দিয়ে, জয় শ্রীরাম লেখা উত্তরী দিয়ে বরণ করে নিলাম এবং সঙ্গে গীতা দিলাম এবং পেন কলম, যার মানে ব্যাপারটা হচ্ছে অনেকে দেখবেন মৌখিকভাবে প্রতিবাদ করতে পারে না, তারা পেনের মাধ্যমে প্রতিবাদটা যাতে করে। কলম অনেক বড় একটা প্রতিবাদের মানে প্রতীক হিসাবে আমরা দেখি, তাই কলমও আমরা দিলাম। কেননা আমাদের এখানে যেভাবে যে হিন্দু ধর্মের ওপর অত্যাচার চলছে, যে জেহাদিরা যেভাবে তাণ্ডব করছে, সেই তাণ্ডবের যাতে মানুষ সচেতন হয় তার বার্তা দিতে আজকে আমাদের এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তন করার বার্তা দিলাম। কেননা যে জেহাদি সরকার দ্বারা আজকে আমাদের অন্যায়ভাবে বিভিন্ন হিন্দুদের ওপর আক্রমণ চলছে, তার প্রতিবাদ জানাচ্ছি। আর আগামী দিনে আমরা এই মঞ্চ থেকে সংকল্প করলাম যে এই সরকারকে উচ্ছেদ করে আগামী দিনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব আর সমাজে পরিবর্তন করে নতুন রাষ্ট্রবাদী সরকার এখানে গঠন করব। এটাই আমাদের সংকল্প। আজকের দিনে সবাইকে একটু করে লাগিয়ে দিচ্ছি।